পিরোজপুরের নেসারাবাদ উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল এলাকায় একটি জামে মসজিদের জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। মসজিদ কর্তৃপক্ষের দাবি, প্রায় ৫.৩৩% সহ মোট ৬% জমি দখল করে সেখানে একটি ৩ তলা বসতঘর নির্মাণ করা হয়েছে। মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ স্থানীয় মুসল্লিরা জানান, মরহুম নুরুল আমিন জীবদ্দশায় জমিটি মসজিদের জন্য দান করতে চেয়েছিলেন। পরে তার ২ ছেলে চলতি বছরের জানুয়ারিতে দলিলের মাধ্যমে জমিটি মসজিদের নামে হস্তান্তর করেন। অভিযোগ রয়েছে, সাবেক যুগ্ম সচিব এম শামসুল হক দীর্ঘদিন ধরে জমিটি দখলে রেখে মাতৃছায়া নামে ভবন নির্মাণ করেছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তারা মসজিদের সম্পত্তি ফেরত এবং হিসাবের স্বচ্ছতা দাবি করেছেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তুলেছেন স্থানীয়রা। এদিকে জমি বিরোধকে কেন্দ্র করে এম শামসুল হক গত ২৯ মার্চ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সহ ৪৭ জনের বিরুদ্ধে নেসারাবাদ সিভিল জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন। তবে অভিযোগ অস্বীকার করে এম শামসুল হক বলেন, বিষয়টি পারিবারিক এবং জমিটি তার নিজস্ব। তিনি দাবি করেন, মসজিদও তাদের নিজস্ব জমির ওপর প্রতিষ্ঠিত এবং অভিযোগগুলো ভিত্তিহীন। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের মাধ্যমে দ্রুত ও সুষ্ঠু সমাধান কামনা করেছেন। মোহাম্মদ আবু সালেহ এনামুল, আমার বাড়ি এখানে। আমি ২০০৮ সালে ঢাকায় মদিনানগর আবাসিক হাউজিংয়ে ম্যানেজার পোস্টে চাকরি করতেছিলাম। এর আগে আমি বড়ইবাড়ি মাদ্রাসায় আমাকে সেই নিয়োগ দেওয়ার প্রলোভন দিয়ে আমার কাছ থেকে ১,৮০,০০০ টাকা ১০ কাঠা জায়গা বিক্রি করে আমার আব্বা তার কাছে দিয়েছে এবং আমাকে প্রভাষক পদে। কাকে দিয়েছেন আপনি? জনাব শামসুল সচিব মহোদয়কে। জি। এরপরে বেতন হচ্ছে না, যার কারণে আমি হাউজিংয়ে চাকরি ম্যানেজার পদে চাকরিতে নিয়োজিত ছিলাম। পরে আমাকে সে ওখান থেকে চাকরিও চ্যুত করেছে যে তুমি যাও, ২০১০ সালে তুমি যাও এবং তোমার বেতন এই আওয়ামী লীগ সরকার আসছে, বেতন হবেই। তো আমি এলাকায় চলে আসলাম, কিন্তু বেতন হলো না। আজকে সেই ২০১০ সাল থেকে আমি আমার হাউজিংয়ের চাকরিও ছাড়লাম, আমার ১০ কাঠা জায়গাও বিক্রি করে সে টাকা নিল, অথচ আমি বেতন আছে, আমার চাকরি নেই। এরকম আর এক আমার বাংলা প্রভাষক আবু জাফর স্যারের তার বাবা, সেও এরকম। আমি আবু সালের বাবা। আমার সেও বলবে। আমার আরও একটা দাবি আছে, এই প্রতিষ্ঠান যে এই কমপ্লেক্স এখানে আছে, বিলবোর্ড আছে, বিলবোর্ডে ২১টা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে, কিন্তু আমরা জানি যে ৩৯টা প্রতিষ্ঠান। এখন বিভিন্নভাবে উনি বরাদ্দ আনে এবং নিয়োগ বাণিজ্য করে, কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য করে। এর কাছ থেকে নিয়েছে কয়েক লক্ষ টাকা, এর ছেলের কাছ থেকে, আমার কাছ থেকে নিয়েছে, এরকম এভাবে করে উনি নিয়োগ বাণিজ্য করতে 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 কারো বেতন হয় না। বেতন আইস হবে, কাইল হবে, এই হয়ে গেছে। এইভাবেই উনি করতে করতে ওনার টাকা যে কত লাগে, কত কোটি টাকা লাগে, সেটা উনি নিজেই জানে না। তাই যাই হোক, এরপরে আমার অভিযোগ হলো, এখানে যে যখন কমপ্লেক্স করছে, প্রথম মরহুম জনাব হেলাল উদ্দিন মোল্লার কাছ থেকে 10 কাঠা জায়গা ক্রয় করছে। তারপরে সেই 10 কাঠা জায়গা ক্রয় করার পরে সে বরট করছে 12-13 কাঠা। এরপরে আমার নানির কাছ থেকে, আমরা নানিরা 4 বোন, আমার নানির কাছ থেকে 5 কাঠা ক্রয় করছে, উনি বরট করছে 7 কাঠা। আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আমরা ফেরত পেতে চাই ওনার এই প্রতিষ্ঠানে কত কাঠা জায়গা উনি ক্রয় করেছে, আর এখানে সরজমিনে কত কাঠা আছে। আমরা সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা জায়গা ফেরত চাই। আপনার ছেলের নাম কি? আবু জাফর, মোহাম্মদ আবু জাফর। জি। ওনার কাছ থেকে টাকা নেছে? আবু জাফরের কাছ থেকে কত টাকা নেছে? 2,90,000 নেছে। কে নাম? কি সচিবের? কি করে টাকা নেছে? চাকরি হয় নাই? আপনারা নিঃস্ব হারিয়ে এখন প্রায় নিঃস্ব একেবারে। ধন্যবাদ।